প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটা বিশেষ জিনিস শেখাবো বলে আমি এখানে এসেছি। জিনিসটা হচ্ছে যে আমরা কোনো সাবজেক্টকে কিভাবে নিজের গ্রিপের মধ্যে নিব, কিভাবে আমরা সেই সাবজেক্টকে ভালো করে পড়বো এবং সমস্ত পড়া মনে রাখবো। এটা হচ্ছে আমার আজকের ক্লাসের উদ্দেশ্য। এটা কোনো ক্লাস না ঠিক বলতে গেলে, এটা একটা যে আমরা কিভাবে পড়াশোনা করলে আমাদের মাথায় রিটেনশন পাওয়ারটা আমাদের মাথার বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন ধরে আমাদের একটা লং টার্ম মেমোরি তৈরি হবে। অনেক সময় পড়া আমরা পড়ি, সেই পড়াটা ভুলে যাই। তো সেই জিনিসটা থেকে আমাদের একটু বেরোতে হবে। বের হওয়ার জন্য আম, দেখতে হবে যে কী পদ্ধতিতে পড়লে আমাদের পড়াটা দীর্ঘদিন মনে থাকে। তো প্রথমত আমি দুটো প্রসেসের কথা এখানে বলবো। এগুলো সব সায়েন্টিফিক মেথড। যেহেতু এগুলো সায়েন্টিফিক মেথড, তো এগুলোতে এখন তুমি বলতে পারো যে এগুলোতে এগুলো এগুলো এইভাবে পড়লে তোমার যথেষ্ট উপকারী হবে। ওকে, তো দেখো, দুটো মেথড নিয়ে কথা বলবো। ফার্স্ট মেথড, যেই মেথডটার নাম হচ্ছে কর্নেল মেথড। কর্নেল মেথড কর্নেল মেথড অফ নোট টেকিং। নোট টেকিং মানে কিভাবে লিখবে, নোট টেকিং। আচ্ছা, নোট টেকিংয়ের কর্নেল মেথডের জন্য আমাকে, ধরো আমার এটা একটা A4 পেজ। A4 পেজের মধ্যে আমি কি করব, আমার একটা স্কেল দিয়ে এরকম একটা অংশে মোটামুটি দাগিয়ে নেব। পুরোটা কিন্তু একটা পেজ, মানে এই যে এটা একটা পুরোটা একটা পেজ। তোমার বাড়িতে A4 পেজ আসে নিশ্চয়ই, বা দিস্তা খাতা বলতে পারো, যে সমস্ত খাতার পেজ হয়, সেই পেজগুলো। আচ্ছা, এখন এরকম জায়গায় একটা মার্জিনের মতন একটা দাগ টেনে নেবে এই জায়গাটাতে, এই যে নীল রঙের যে দাগটা দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে? এবং দাগটা চেষ্টা করব দাগটা এই অবধি দেওয়ার, তাহলে একটু ভালো হয় আরও। দাগটা মোটামুটি শেষের একটু আগ অবধি এইভাবে দিবে। আচ্ছা, এবার নিচে আর একটা দাগও দিবে এইভাবে। তো দুটো দাগ, পেজটাকে এরকম করে ভাগ করে নিলে সবার উপরে আমরা কী লিখবো? সবার উপরে আমরা লিখবো হচ্ছে আমরা কোন সাবজেক্ট পড়ছি। সাবজেক্ট, এখানে সাবজেক্ট বা চ্যাপ্টার এখানে লিখতে পারি। এটা ধরো চ্যাপ্টারের নাম লিখলাম, ধরো যে কোনো একটা চ্যাপ্টার। আচ্ছা, তারপরে আমাদের পড়াটা শুরু। কিভাবে পড়া শুরু করবো একটু দেখি। পড়ার সময় ধরো এই সাইডটা, এই সাইডটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সাইড বলা হবে, ঠিক আছে? আর এই সাইডটাকে বলা হবে ব্লাড সাইড। তো প্রথমে অ্যাক্টিভ সাইডে আসি। এই সাইডটাতে তুমি কিছু লিখবে, যে ধরো একটা টপিক লিখলে, তুমি ধরো লিখলে যে কিছু ইকুয়েশনসের নাম দিলে, যে ধরো উল্লম্ব গতির সমীকরণ, বা তুমি একটা নাম দিলে যে ঋজু গতির সমীকরণ, বুঝতে পারলে? ধরো এরকম করে লিখলে যে কৌণিক কৌণিক ভরবেগ, সাপোজ কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আর কি। এখন অ্যাঙ্গুলার মোমেন্টামের যে সূত্রটা, সেটা কিন্তু এই দাগের এই পাশে লিখবে। কীভাবে লিখবে? অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে রাখা হয়, এল ইকুয়ালস টু আর ক্রস পি, অথবা এইভাবে লিখতে পারো এল ইকুয়ালস টু এম ভি আর। ওকে, এরকম লিখতে পারো। এটা কৌণিক ভরবেগ হয়ে গেলো শেষ। এটা নেক্সট আমাদের আসবে, ধরো আমি কিন্তু র্যান্ডম টপিক ধরে পড়াচ্ছি, এটা কোনো পড়াচ্ছি না, শেখাচ্ছি যে কীভাবে পড়বে। এই সাইডে আর একটা টপিক লিখবে এবং তার ডেসক্রিপশনটা এই সাইডে লিখবে, মানে তার ব্যাখ্যাটা এই সাইডে লিখবে, এই দিকটাতে। আবার একটা টপিক লিখবে এখানে, আবার তারপরে এদিকে তার ব্যাখ্যা হবে। বুঝতে পারলে? এখন তুমি লিখলে, লেখার পরে কি করবে? লেখার পরে এই পেজটা তুমি রেখে দিবে, এবং রেখে দেওয়ার পরে তুমি এইখানে নিচে সামারি লিখতে পারো। নিচে এই জায়গাটাতে সামারি তুমি লিখতে পারো। এই জায়গাটাতে সামারি মানে কি পড়েছো, তুমি কি বুঝেছো, সেখান থেকে লিখে রাখলে এটা। সামারিটা তো ইম্পর্টেন্ট না, এটা না লিখলেও চলে। এখন বিষয় হচ্ছে যে তুমি এই টপিকগুলো যখন লিখবে, লেখার পরে তোমার যেটা হবে সেটা হচ্ছে কিছুক্ষণ পরে পৃষ্ঠাটাকে এখান থেকে ফোল্ড করে এই অংশটাকে নিচে লুকিয়ে দিবে, বা এই অংশটাকে ঢেকে দিবে। এই অংশটাকে পেপার বা কাগজ দিয়ে ঢেকে দেবে। তুমি শুধু টপিকগুলো দেখতে পারবে, যে কৌণিক ভরবেগ। মাথায় একবার ভাবার চেষ্টা করবে কৌণিক ভরবেগের সূত্রটা কী ছিল। কৌণিক ভরবেগের সূত্র কিন্তু এইদিকে ছিল। তার মানে একটা অংশকে আমি কী করে দেবো, এই সাইডটাকে ঢেকে ধরবো। ঢেকে ধরে এইটা দেখেই শুধু আমি মনে করার চেষ্টা করব যে এই পাশে এটার ব্যাখ্যাটা এই সাইডে কী ছিল। এটা দেখে মনে করার চেষ্টা করবো এদিকে ব্যাখ্যা কী ছিল। তারপরে যখন তোমার সমস্ত নিজেকেই কোশ্চেন করা হয়ে যাবে যে এটার ব্যাখ্যা কী ছিল, এটার ব্যাখ্যা কী ছিল, সব ব্যাখ্যাগুলো নিজেকে যখন জিজ্ঞাসা করা হয়ে যাবে, তখন তুমি কী করবে? তখন এই সাইডে যেটা দিয়ে ঢেকে দিয়েছিলে এটা তুমি তুলে নিবে। হয়তো একটা পেপার বা একটা বই দিয়ে ঢেকে ঢেকে দিবে নিশ্চয়ই, সেটাকে তুলে দিবে। তুলে দেওয়ার পরে দেখবে যে তোমার হয়তো এই অংশটা তখন মাথাতেই আসেনি, এই জিনিসটা তুমি ভুলে গেছো। যেটা ভুলে গেছো ওইটা এরকম একটা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখবে,
যেটা তোমার মনে ছিল সেটা তো ওকে, যেমন উপরের লাইনটা তোমার মনে ছিল, এটা ঠিক আছে। যেটা তুমি ভুলে গেছো সেটা তুমি হাইলাইট করে রাখবে এরকম। তাহলে তুমি এই লাইনটা ভুলে গেছো, তো এই লাইনটা একটু হাইলাইট করে রাখবে, এই লাইনটা একটু হাইলাইট করে রাখবে। একটা কাজ করতে পারো আমার হিসাবে, যে সামারিতে গিয়ে ওই যেই লাইনগুলো ভুলে গেছো ওগুলো লিখে রাখতে পারো, এল ইকুয়ালস টু MBR, বা তার নিচের লাইনটা যেটা ভুলে গেছো, তার নিচের লাইনটা যেটা ভুলে গেছো। বোঝা গেল? তো এই হচ্ছে আমার প্রসেস, এটা হচ্ছে কর্নেল মেথড। তো কর্নেল মেথডটা কেমন হয় আমি দেখাই। অ্যাকচুয়ালি কর্নেল টেমপ্লেটটা এরকম দেখতে, এরকম এরকম বিদেশে এরকম খাতাই পাওয়া যায়, আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না এই জিনিসটা। তো এইখানে তুমি কি পয়েন্টস লিখবে, এখানে তোমার টপিক, আর এখানে সেই টপিকের ব্যাখ্যা এই সাইডটাতে এরকম থাকলো, আবার একটা টপিক, তারপরে আবার সেই টপিকের ব্যাখ্যা এরকম। আর লাস্টে কী করবে, এই সাইডটা যেটা থাকবে, এই সাইড, এই পুরোটাকে ঢেকে দেবে, এই সাইডটাকে ঢেকে দিবে, এটাকে ঢেকে দিয়ে শুধু টপিকগুলো দেখে, এগুলো এটা দেখে মনে করার চেষ্টা করবে যে এই সাইডে কী লিখেছো। এটা দেখে মনে করার চেষ্টা করবে যে এই সাইডে কী লিখেছিল। যেগুলো মনে পড়বে না ওগুলো নিচে সামারিতে লিখে রাখবে, বা এটা এমন কোনো ব্যাপার না, সামারি যে লিখতেই হবে এমন ব্যাপার না, লিখে রাখবে, তবে একটু চেষ্টা করবে লিখে রাখার, ঠিক আছে। তবে একটা হাইলাইটার দিয়ে এই জায়গাটা হাইলাইট করে দেবে। ধরো এই লাইনটা তোমার মনে পড়ছে না, ধরো এই লাইনটা তুমি মনে ওই সময় ভুলে গেছো যখন মনে করার চেষ্টা করছিলে, তাহলে এই লাইনটা একটা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখবে। কারণ আমরা যেগুলো লাইন ভুলে যাই সেগুলোই কিন্তু বারবার বারবার বলতে থাকি, ওটা মনে থাকে না। হয়তো হয় না যে একটা পড়া অনেক পড়ার পরেও মনে থাকে না, তো এগুলো যদি হাইলাইটার দিয়ে একটা মার্ক করে রাখো তাহলে ইয়ে হয়ে যায়, এটা এটা তুমি বারবার তোমার চোখে পড়বে আর মনে থাকবে। তো এটা গেল একটা মেথড, এই মেথডটার নাম হচ্ছে কর্নেল মেথড। এবার নেক্সট আসি আমাদের আর একটা মেথডে। নেক্সট মেথডটা যেটা, সেই মেথডটার নাম হচ্ছে সেটাকে বলে ব্লার্ট। ব্লার্ট আমার এই মেথডটা বেশি পছন্দ আর কি কর্নেলের থেকে। আগে আমি কর্নেল ফলো করতাম, কর্নেল ভালো, এখন যার যেটা স্যুট করে এটা একটা বিষয়। তো এই মেথডটার নাম হচ্ছে ব্লার্ট মেথড। ব্লার্ট মেথডে কী হয় দেখো, ব্লার্ট মেথডে হচ্ছে, এটা খুব সহজ সরল মেথড, এগুলো ছোটোবেলা, এগুলো কোনো নাম দেওয়া জাস্ট মেথড, এগুলো ছোটোবেলা সবাই পড়তো, বাড়িতে এইভাবেই পড়তো সবাই, এখন ভুলে গেছে। ব্লার্ট মেথডে আমাদের একটা পেজ থাকবে, এই পেজটার নাম হচ্ছে অ্যাক্টিভ পেজ। অ্যাক্টিভ পেজ, অ্যাক্টিভ পেজে আমি কোনো একটা টপিক সম্বন্ধে পড়লাম, যে ধরো পড়ে আমি এখানে লিখলাম কিছু, তার নিচে লিখলাম কিছু, সাইডে একটা ছবি আঁকলাম বা পয়েন্ট করলাম এখানে কিছু, আবার নিচে লিখলাম কিছু, আবার এই সাইডে একটা ছবি আঁকলাম পয়েন্ট করলাম, এরকম করে আমি গোটা একটা নোট বানালাম। বোঝা গেল? এখন সময় দিবে, এখন তুমি এখান থেকে 5 মিনিটের একটা ব্রেক নিয়ে নিবে। ব্রেক মানে সেরকম ব্রেক, নাচানাচি করবে ঘরে, ছাদে গিয়ে ঘুরে আসবে বা আশেপাশে গিয়ে ঘুরে আসবে একটু, এরম করবে, ঠিক আছে। এখন 5 মিনিট, 5 মিনিট এই টাইমটা তোমার কিসের জন্য দেওয়া হচ্ছে, এই টাইমটা তোমার ভুলে যাওয়ার সময়, ভুলে যাবে এই টাইমটাতে। তারপরে তুমি আর একটা পেজ নিবে, এবং এই পেজটা, সেকেন্ড পেজটা যখন নিবে তখন অ্যাক্টিভ পেজকে ঢেকে দিবে। এই পেজের উপরে লিখবে হচ্ছে ব্লার্ট। ধরো তুমি দিনে একটা ব্লার্ট করছো যে কোনো সাবজেক্ট, যে কোনো টপিক, তাহলে ব্লার্ট 01, ব্লার্ট 02 এরকম করে লিখে নিবে, তাহলেই হলো। তো যাই হোক, না লিখলেও চলে, এমন না যে লিখতেই হবে। এখন এই যে ব্লার্ট পেজটা তোমার কাছে আছে, তোমার কাছে অ্যাক্টিভ পেজটা নেই, এই ব্লার্ট পেজে তুমি না দেখে লেখার চেষ্টা করবে। ধরো তুমি এই লাইনটা লিখলে, তারপরে তুমি একটা লাইন লিখলে, এখানে একটা ছবি আঁকলে, এখানে একটা ছবি আমাদের ভালো মনে থাকে এটা, এখানে একটা লাইন লিখবে, এখানে আবার মাঝখানে 2-3টা লাইন ভুলে গেছো ধরো, ঠিক আছে। ধরো তুমি এই কটা লিখতে পারলে, আগেরটা ঢেকে ধরে বা আগেরটা লুকিয়ে রেখে, আগের পেজটা লুকিয়ে রেখে তুমি লিখতে পারলে না দেখে, না দেখে যেগুলো লাইন লিখতে পারলে সেগুলো তো ভালো। তোমার তো এই লাইনটা তুমি লিখতে পারোনি নিজের থেকে, এখানে তো মিসিং, এখানে থাকা উচিত ছিল এই জায়গাটাতে, তো এই লাইনটাকে কিন্তু হাইলাইট করে দিবে আমার অ্যাক্টিভ পেজে। আবার যেটা মিসিং ছিল, ধরো এখানে এই দুটো লাইন, তুমি এই লাইনটা লিখতে পারোনি এখানে, তাহলে এই লাইনটা এখানে হওয়া উচিত ছিল, এটা লিখতে পারোনি, ওই সময় তোমার মনে পড়েনি, তাহলে এটা হাইলাইট করে দিবে। আবার এটা হাইলাইট করে দিবে এখানে, বুঝতে পারলে? এখানে হওয়া উচিত ছিল এই জায়গাটাতে, এই জায়গাটাতে হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ব্লার্ট মেথড। তা আমার পার্সোনাল চয়েস হচ্ছে ব্লার্ট মেথড। আমি তবে কর্নেল মেথড আমি অনেক দিন ইউজ করতাম আর কি, কর্নেল মেথডটাও ভালো। যার যেটা পছন্দ হয় সেটা ভুলে যাওয়ার সময়টা দিবে। কর্নেল মেথডেও কিন্তু সেম। কর্নেল মেথডে যখন এই এই সেকেন্ড পেজটাকে তুমি ঢেকে দিবে, সেকেন্ড পেজটা ঢেকে দেওয়ার আগে কিন্তু তুমি 5 মিনিট ওই একটা ব্রেক নিয়ে আসবে, তারপরে ঢেকে তারপরে জিজ্ঞাসা করবে যে এটা কী ছিল এই পাশে, এটা কী ছিল এই পাশে, ঠিক আছে। এই হচ্ছে কর্নেল মেথড, আর হচ্ছে আমাদের ব্লার্ট মেথড। তো যার যেটা পছন্দ সে সেই মেথডে এটা তোমরা এটা ইয়ে করে নিতে পারো। ওকে, ঠিক আছে, এই অবধি থাকলো।